আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ক্লাস। তো আজকে আমাদের আর্থিক বিবরণী তো পুরো আর্থিক বিবরণীর উপর একটা ক্লাস নিলে বিশাল ক্লাস হয়ে যাবে না? তো আমি আর্থিক বিবরণীর ক্লাসটা কি ছোট ছোট আর্থিক বিবরণীর ক্লাসে আমি কি করতেছি, ছোট ছোট ইম্পর্টেন্ট কিছু টপিকের উপর ক্লাস নেওয়ার ট্রাই করছি, তাই তো? তো এখন একটা ছোট্ট ক্লাস নিব, সেটা হলো আর্থিক বিবরণীতে বিজ্ঞাপন সংক্রান্ত যেসব ঝামেলা আসতে পারে সেটা নিয়ে ক্লাস নেব। বিজ্ঞাপন কি বললাম? বিজ্ঞাপন সংক্রান্ত ঝামেলা নিয়ে যেসব ঝামেলা আসতে পারে আমি সবই দেখাচ্ছি। তো আমরা একটু মনোযোগ দিয়ে শুনলে ইনশাল্লাহ হয়ে যাবে, এবং আমি যা বলতেছি এর বাইরে আসবে না ইনশাল্লাহ। তো বিজ্ঞাপন নিয়ে আমি একটু কথা বলি। বিজ্ঞাপন হলো কি, আমার ব্যবসায়ের প্রচারণার জন্য আমি যে ব্যয় করব সেটাকে বিজ্ঞাপন বলা হয়, ব্যবসায়ের প্রচারণার জন্য, ঠিক আছে? তো এই ক্লাসটা নেওয়ার আগে আমি 3 রকম বিজ্ঞাপন নিয়ে একটু আলোচনা করতে যাচ্ছি। বিজ্ঞাপন 3 প্রকার এটা বলতেছি না, মানে আমি নিজেই 3 রকম বিজ্ঞাপন নিয়ে আলোচনা করতেছি। একটা হলো কি মোট বিজ্ঞাপন, একটা হলো বিজ্ঞাপনের অবলোপন, আর একটা হলো বিজ্ঞাপনের বিলম্বিত। তো উদাহরণ দিলে এইভাবে দেওয়া যায়, মনে করো এটা আমার একটা কোচিং সেন্টার। তো আমার কোচিং সেন্টারের প্রচারণার জন্য আমি এই মিরপুর 10 নম্বরে যে 50,000 টাকার লিফলেট ছাপাই আনলাম, ঠিক আছে? অনেকগুলো লিফলেট ছাপাই এখানে রাখলাম, ঠিক আছে? তো খাতার মধ্যে লিখে রাখলাম যে বিজ্ঞাপন 50,000। এটা হলো আমার কি মোট বিজ্ঞাপন। এটা কি মোট বিজ্ঞাপন। বিজ্ঞাপনের জন্য টোটাল আমি এত টাকা ব্যয় করছি, 50,000 টাকা ব্যয় করছি। এখন বছর যখন শেষ হলো তখন আমি চেক আউট করে দেখলাম যে আমার কি অবস্থা, মানে লিফলেটের কি অবস্থা। আমি একটু চেক আউট করে দেখলাম। তো চেক আউট করে দেখলাম যে 50,000 টাকার লিফলেটের মধ্যে 40,000 টাকার লিফলেট আমি বিভিন্ন জায়গায় বিতরণ করে দিছি। বিভিন্ন জায়গায় কি করছি? বিতরণ করছি। আর 10,000 টাকার লিফলেট এখন আমার কাছে রিমেইনিং আছে। তো দেখো আমার মোট বিজ্ঞাপন তো ছিল কত? 50,000। মোট বিজ্ঞাপনের মধ্যে, ঠিক আছে, বিজ্ঞাপন ব্যয় হয়েছিল কত? 50,000। মোট বিজ্ঞাপন ব্যয়ের মধ্যে খরচ কি আসলে 50,000 হয়েছে? হয়নি। খরচ কতটুকু হয়েছে? 40,000 হয়েছে। যতটুকু অ্যাকচুয়ালি খরচ হয়েছে ওটা কত? 40,000। আর খরচ হয় নাই কতটুকু? 10,000। তাই ক্লিয়ার কথা, না বোঝার কিচ্ছু নেই। তাহলে মোট বিজ্ঞাপন 50,000। মোট বিজ্ঞাপন মানে কি? বিজ্ঞাপন যতটুকু খরচ হয়েছে যতটুকু খরচ হয় নাই, দুইটা মিলাই মোট বিজ্ঞাপন। আচ্ছা, বিজ্ঞাপন অবলোপন কোনটা? বিজ্ঞাপনের যতটুকু অ্যাকচুয়ালি খরচ হয়েছে। শর্টকাটে বোঝার জন্য বলতে পারো যে আমার লিফলেট যতটুকু আমি বিতরণ করে দিচ্ছি, এটা হলো আমার বিজ্ঞাপন অবলোপন, যেটা খরচ হয়েছে। আর আরেকটা হলো বিজ্ঞাপন যেটা খরচ হয় নাই, সেটাকে বলা হয় বিলম্বিত বিজ্ঞাপন। এই ব্যাপারটা কি মাথায় ঢুকছে? এই ব্যাপারটা মাথায় ঢুকলে এটা বোঝা সম্ভব। এখন আমরা এখানে উদ্দীপকে, এটা হলো আমাদের উদ্দীপকে রেওয়া মিলে খালি বিজ্ঞাপন আছে, এরকম কি পরীক্ষা আসতে পারে কখনো? আসতে পারে না। উদ্দীপক তো অনেক কিছু আসে। এখন আমি বিজ্ঞাপন নিয়ে আলোচনা করতেছি, এই জন্য খালি বিজ্ঞাপন দিয়ে দিচ্ছি। বিজ্ঞাপন কত? 30,000। আর সমন্বয় বলছে, আচ্ছা যাই হোক, বিজ্ঞাপন আমাদের কি একটা ব্যয়, এটা তো আমরা জানি। আর কি ধরনের ব্যয়? পরিচালন ব্যয় হবে, ঠিক আছে? তাহলে এই যে দেখো আমাদের বিশদ আয় বিবরণী, এটা বুঝে নিও। বিশদ আয় বিবরণী এটা, এখানে একটা টিক পোস্টার কনসিডার করবো এটা। বিশদ আয় বিবরণী হলো এটা, আর এটা হলো আমাদের আর্থিক অবস্থা বিবরণী। এখন খেলাটা দেখি। বিজ্ঞাপন আমাদের কি ব্যয়, এই যে বিজ্ঞাপন ব্যয় কত? 30,000। পরিচালন ব্যয়, এই জন্য আমরা পরিচালন ব্যয়ের আন্ডারে রাখলাম বিজ্ঞাপন কত? 30,000। বুঝছে? এবার নিচে কি বলছে? বিনামূল্যে পণ্য বিতরণ 10,000 টাকা যা হিসাব করতে হয়, মানে আমরা নতুন করে মানে পাবলিকের মাঝে ফ্রিতে পণ্য বিতরণ করছি। তো পাবলিকের মাঝে যদি ফ্রিতে পণ্য বিতরণ করি, এটা একটা খরচ বা এটা একটা ব্যয়। এই খরচকে কি বলা হবে? বিজ্ঞাপন খরচ বলা, কারণ এটা তো প্রচারণার জন্যই আমি করতেছি, ফ্রিতে জ্ঞান পণ্য বিতরণ করতেছি, যাতে পাবলিক আমার পণ্যটা সম্পর্কে জানে। প্রচারণার জন্য আমি যা ব্যয় করবো তাই বিজ্ঞাপন। তাহলে এটা আমাদের বিজ্ঞাপন খরচকে বাড়াবে না কমাবে? বাড়াবে। তাহলে যোগ বিনা মূল্যে পণ্য বিতরণ কত টাকা? 10,000 টাকা। তাহলে আমাদের মোট বিজ্ঞাপন কত আসলো? 40,000। বুঝে গেছে আমার কথা? অলরেডি আমরা আগে বিজ্ঞাপন বাবদ ব্যয় করছি 30,000। এখন নতুন করে বিনামূল্যে পণ্য বিতরণ করছি। বিনামূল্যে পণ্য বিতরণ এটাও একটা ব্যয়। কি ধরনের ব্যয়? এটা বিজ্ঞাপন। যোগ করে মোট বিজ্ঞাপন কত আসলো? 40,000। এবার আমরা শুনি, এখানে বলছে বিজ্ঞাপনের 3/5 অংশ বিলম্বিত। খুব সিরিয়াসলি শুনবো। বিজ্ঞাপনের 3/5 অংশ বিলম্বিত করো। তো একটু আগে আমি বুঝাইছি বিলম্বিত মানে কি? বিজ্ঞাপনের যেই অংশ খরচ হয়েছে নাকি যেই অংশ খরচ হয় নাই? যে অংশ খরচ হয় নাই। এখন আমরা এখানে বিশদ আয় বিবরণীতে কি লিখতেছি? পরিচালন ব্যয়।
তার মানে এই যে এখানে সেকেন্ড কলাম, এটাই তো আমাদের ফাইনাল টাকা। সেকেন্ড কলামে বিজ্ঞাপনের জন্য যতটুকু খরচ হয়েছে সেটা আমরা দেখাবো। বিজ্ঞাপনের জন্য যতটুকু খরচ হয়েছে সেটা আমরা দেখাবো। দেখো বিজ্ঞাপন আমাদের ছিল কত, 30,000, নতুন করে বিজ্ঞাপন কত হয়েছে 10,000, তাহলে এটা আমাদের কি মোট বিজ্ঞাপন। ওই যে আমি আমার কোচিং এর উদাহরণ দিছি, মোট বিজ্ঞাপন কত ছিল 50,000, 50,000 টাকা লিফলেট ছাপাইছি, এটা হলো আমাদের মোট বিজ্ঞাপন কত 40,000। এখন উনারা এখানে বলতেছে যে বিজ্ঞাপনের 3/5 অংশ বিলম্বিত। 3/5 অংশ, 3/5 অংশ মানে কি 40,000 গুণ 3 ভাগ কত 5, তাহলে কত 24,000 আসে। কত আসে 24,000, বোঝা গেছে? এই 24,000 কি, 24,000 হলো বিলম্বিত, মানে 24,000 খরচ হয় নাই, 24,000 খরচ হয় নাই। আর এটা আমাদের মোট বিজ্ঞাপন। তাহলে মোট বিজ্ঞাপন থেকে যেটা খরচ হয় নাই সেটা যদি বাদ দেই তাহলে কি পাবো, যেটা খরচ হয়েছে সেটা। আর আমাদের সেকেন্ড কলামে যেটা খরচ হয়েছে সেটা দেখানো হচ্ছে নাকি যেটা খরচ হয় নাই সেটা দেখানো হচ্ছে? খরচ হয়েছে। আমি কিন্তু ভাই লজিক্যালি গো থ্রু করতেছি। তাহলে এখান থেকে আমরা মাইনাস করলাম বিলম্বিত। বিলম্বিত কত টাকা আমাদের 24,000। বিলম্বিত মানে কি যেটা খরচ হয় না, এটা মাইনাস করে বাইরে কত টাকা লিখবো আমরা 16,000 টাকা। এইটা হলো আমাদের বিজ্ঞাপন অবলোকন বা বিজ্ঞাপন অ্যাকচুয়াল খরচ হলো এটা। বিজ্ঞাপন বাবদ টোটাল খরচ কত 40,000। এই টোটাল খরচের মধ্যে রিয়েলি খরচ হয়েছে কত 16,000, আর খরচ হয় নাই কত 24,000। বুঝছি নাকি বুঝি নাই? এখন এই যে বিলম্বিত বিজ্ঞাপন, বিলম্বিত বিজ্ঞাপন মানে আমি কি বুঝাইছি, যে আমার লিফলেট যেটা বাইচে আছে, লিফলেট যেটা বাইচে আছে, এখন এটা কি এখন খরচ হয়েছে? খরচ হয় না। তাহলে এটা ইন ফিউচারে আমাকে সেবা দিবে, ইন ফিউচারে আমাকে কি দিবে, সেবা দিবে। তাহলে এটা আমাদের সম্পদ। কারণ আমি আগেই অনেক ক্লাসে বলছি যে ভবিষ্যতে সুবিধা পাওয়া যাবে এই ধরনের আইটেমকে বলা হয় সম্পদ। ভবিষ্যতে সুবিধা পাওয়া যাবে বা ভবিষ্যতে কোনো কিছু পাবো এটাকে কি বলে, সম্পদ বলে। তাহলে বিলম্বিত বিজ্ঞাপন ইট উইল অ্যাক্ট লাইক অ্যান অ্যাসেট, এটা একটা সম্পদের মতো আচরণ করবে, তাহলে এটা আমাদের সম্পদ। বুঝা গেছে? তবে এটা কি ধরনের সম্পদ? অলিক সম্পদ। অলিক সম্পদ কি, এগুলো নিয়ে আগে আমরা আলোচনা করছি। অলিক সম্পদের মানে এটা মানে অলিখিত সংজ্ঞা, এটা আমার সংজ্ঞা। অলিখিত সংজ্ঞা হলো কি, জিনিসটা আসলে সম্পদই না, জিনিসটা সম্পদই না, জিনিসটা আসলে ব্যয়। আসলে কি ব্যয়, বাট আচরণ করতেছে সম্পদের মতো। এটাকে কি বলে, ভণ্ড বলে বা ভুয়া বলে। আমি একটা না, কিন্তু আমি তো যেটা বলতেছিলাম, আমি যেটা না কিন্তু আমি সেটার মতো যদি আচরণ করি তাহলে আমি কি, ভণ্ড। আমি হুজুর না কিন্তু আমি আচরণ করতেছি বা একটা ভং ধরতেছি যে আমি হুজুর, তাহলে কি আমি ভণ্ড হুজুর, ব্যাপারটা হলো এরকম। তো অলিক সম্পদ হলো কাইন্ড অফ সেইটা। এটা আসলে সম্পদ না, বাট ইট ইজ অ্যাক্টিং লাইক অ্যান অ্যাসেট দো ইট ইজ অ্যান এক্সপেন্স। যদি এটা একটা ব্যয় কিন্তু সম্পদের মতো আচরণ করতেছে, এগুলো কি বলে, অলিক সম্পদ বলে। যাই হোক, অলিক সম্পদ নিয়ে আমাদের কথার বিষয় না। তো এই বিলম্বিত বিজ্ঞাপন এটা আমাদের অলিক সম্পদে চলে আসবে কত 24,000 টাকা। বুঝা গেছে? তাহলে এই উদ্দীপক থেকে আমরা কি বুঝলাম, আমাদের বিজ্ঞাপন প্রথমে 30,000 ছিল, নতুন বিজ্ঞাপন কত 10,000, তাহলে মোট বিজ্ঞাপন 40,000। মোট বিজ্ঞাপন কত 40,000। মোট বিজ্ঞাপনের মধ্যে বিজ্ঞাপন অবলোকন আছে, বিজ্ঞাপন বিলম্বিত আছে, দুইটাই আছে মোট বিজ্ঞাপনের মধ্যে, তাই না? এখন বিশদায় বিবরণীতে আমাদের কোনটা দেখাতে হবে, যেটা খরচ হয়েছে সেটা দেখাতে হবে। অবলোকন যেটা সেটা হলো খরচ হয়েছে, মানে লিফলেট বিতরণ করছি। তাহলে অবলোকন যেটা সেটা আমরা বাইরের কলামে দেখানোর জন্য বিলম্বিতটা মাইনাস করতে হবে, বিলম্বিত মাইনাস করে বাইরে অবলোকন দেখাচ্ছি বিশদায় বিবরণীতে এটা। আর যেটা বিলম্বিত সেটা কি খরচ হয় নাই, মানে এটা সুবিধাটা আমরা এখনো পাই নাই, তাহলে ভবিষ্যতে সুবিধা পাবো। তো ভবিষ্যতে সুবিধা পাবো এই ধরনের আইটেমকে কি বলে, সম্পদ বলে। এই জন্য বিলম্বিত বিজ্ঞাপন এটা আমাদের অলিক সম্পদে চলে আসবে। এটা হলো বিজ্ঞাপনের ঝামেলা নাম্বার 1 গেল। এবার বিজ্ঞাপনের ঝামেলা নাম্বার 2 দেখি। আমি কিছু জিনিস চেঞ্জ করে দিচ্ছি। বি অ্যাটেন্টিভ এভরিওয়ান। এখন মনে করো আমি এখানে দিলাম যে বিজ্ঞাপনের 3/4 অংশ অবলোকন করো। এটা কিন্তু ভালো করে খেয়াল করবো সবাই। এটা হলো ঝামেলা নাম্বার 2 বিজ্ঞাপনের। তো বিজ্ঞাপন আমাদের রেওয়া মিলে দেওয়া আছে 30,000, তা আমরা লিখলাম পরিচালন ব্যয় বিজ্ঞাপন 30,000। সমন্বয় বলা আছে বিনামূল্যে পণ্য বিতরণ কত 10,000 টাকা। বিনামূল্যে পণ্য বিতরণ কেন করছি, বিজ্ঞাপনের জন্য। তাহলে এটা আমাদের বিজ্ঞাপন খরচকে বাড়াইলো, যোগ হয়ে আমাদের মোট বিজ্ঞাপন কত আসলো 40,000 মোট বিজ্ঞাপন। এখন এইখানে কথাটা কি বলছে একটু খেয়াল করো, কনসেপ্ট ক্লিয়ার থাকলে পারা যাবে। বলছে যে বিজ্ঞাপনের 3/4 অংশ অবলোকন। বিজ্ঞাপন আমাদের কত 30,000 নাকি 40,000? 40,000। দেখো বিজ্ঞাপন 40,000, এটা কত অংশ 3/4 অংশ।
তাহলে গুণ কত 3 ভাগ কত 4 ইকুয়াল টু কত আসে 30,000। এই 30,000 টাকা কি অবলোপন। 30,000 টাকা কি অবলোপন। বুঝছি? অবলোপন মানে কি যেটা খরচ হয় নাই নাকি যেটা খরচ হয়েছে? আচ্ছা যেটা খরচ হয়েছে সেটা আমাদের কি সেকেন্ড কলামে দেখাবো না ফার্স্ট কলামে দেখাবো? সেকেন্ড কলামে। কারণ আমাদের কি ম্যাথের হেডিং কি আমাদের পরিচালন ব্যয়। তার মানে সেকেন্ড কলামে যেটা ব্যয় হয়েছে সেটা আমাদেরকে দেখাইতে হবে। এখন এখানে তো অবলোপন করতে বলছে, অবলোপন করা মানে তো ব্যয় হওয়া। মোট বিজ্ঞাপনের অবলোপন করা মানে কি ব্যয় হওয়া। এখন ব্যয় হয়েছে কত 30,000। সো এই যে 30,000 টাকা এটা আমাদেরকে এখানে লিখতে হবে 30,000 টাকা। তাহলে 30,000 টাকা মোট বিজ্ঞাপন 40,000, 40,000 এর মধ্যে যদি 30,000 অবলোপন হয় বা খরচ হয় তাহলে খরচ হয় নাই কত 10,000। ওইটা এখানে বিলম্বিত নামে মাইনাস করতে হবে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? এখন এইখানে যে অনেকে পোলাপান কি করে আমি একটু বলি, ভুলটা কি করে 3/4 অংশ অবলোপন, 3/4 অংশ তাহলে কত আসে 30,000। এখন পোলাপান কি করে মাইনাস অবলোপন 30,000 করে, এরকম অনেকে করে আমি দেখছি। মাইনাস অবলোপন 30,000। এখন 30,000 মাইনাস করলে বাইরে 10,000 আসবে। এখন 10,000 টাকাটা কি যেটা খরচ হয়েছে নাকি খরচ হয়নি? যেটা খরচ হয় নাই সেটা তো আমাদের সম্পদ। তো বাইরে 10,000 টাকা দেখানোটা ভুল না? ভুল কিন্তু। তার মানে মাথায় কনসেপ্ট রাখতে হবে কি আমাদের এই যে সেকেন্ড কলামে এখানে যেটা ব্যয় হয়েছে বা খরচ হয়েছে সেটা আমাদেরকে দেখাতে হবে। আর যেটা খরচ হয় নাই বা যেটা ব্যয় হয় না সেটা বিলম্বিত নামে এখানে মাইনাস করে দেখাতে হবে। কারণ এই বিশদ আয় বিবরণীটা হলো ব্যয়ের জায়গা। যেটা ব্যয় হয় নাই, যেটা সম্পদ হিসেবে আছে সেটাকে এখানে দেখানো যাবে না। এই জন্য সম্পদটাকে এখান থেকে মাইনাস করে দিলাম। আর এই সম্পদটাকে লিখবো কোথায়? এই আর্থিক অবস্থা বিবরণীতে লিখবো। আর্থিক অবস্থা বিবরণীর অনেক সম্পদে বিলম্বিত বিজ্ঞাপন কত লিখবো 10,000 টাকা। তাসকিন কি বুঝছো? মোট বিজ্ঞাপন হলো 40,000। এখন এই 40,000 টাকার বিজ্ঞাপনকে দুইটা ভাগে স্প্লিট করলাম। এক ভাগে কত 30,000, আরেক ভাগে কত 10,000। 30,000 টাকা কি খরচ হয়েছে নাকি খরচ হয়নি? তো খরচের জায়গা কোথায়? বিশদ আয় বিবরণী। এই যে বিশদ আয় বিবরণীতে লিখলাম 30,000। আর 10,000 টাকা কি খরচ হয়েছে নাকি খরচ হয়নি? খরচ হয় না। তাহলে এটা সেবা ভবিষ্যতে পাবো সম্পদ। সম্পদের জায়গায় কি বিশদ আয় বিবরণী? এই জন্য 40,000 থেকে 10,000 টাকা আমি বাদ দিয়ে দিছি। বাদ দিয়ে সম্পদের জায়গায় কি আর্থিক অবস্থা বিবরণী। এই যে আর্থিক অবস্থা বিবরণীর অনেক সম্পদে লিখে দিলাম বিলম্বিত বিজ্ঞাপন 10,000। বুঝছি নাকি বুঝি নাই? বুঝা নাই সিনান? আচ্ছা এবার দা লাস্ট প্রবলেম, এটা একটু দেখি। এখন মনে করো বললো যে বিজ্ঞাপন 5টি আর্থিক বছরের জন্য অবলোপন করো। বিজ্ঞাপন 5টি আর্থিক বছরের জন্য অবলোপন করো। কথাটা আমরা আগে বুঝি এখানে কি বলছে। আচ্ছা এখন বিজ্ঞাপন ওই যে আগের মতোই বিজ্ঞাপন কত লিখলাম 30,000 যোগ বিনামূল্যে পণ্য বিতরণ কত 10,000, মোট বিজ্ঞাপন কত 40,000। এখন এই কথাটা কি বলছে আমরা আগে কথা বুঝি কি বলছে তারপরে ম্যাথ করব। বলছে যে বিজ্ঞাপন 5টি আর্থিক বছরের জন্য অবলোপন করো। অবলোপন হওয়া মানে কি খরচ হওয়া। তার মানে আমাদের মোট বিজ্ঞাপন কত 40,000। 40,000 কয় বছরে খরচ হবে? 5 বছরে। 5টি আর্থিক বছরের জন্য অবলোপন করো মানে কি 5 বছরের জন্য এটা খরচ করো। 5 বছরের জন্য এটা খরচ হবে। এখন আমরা আর্থিক বিবরণী ম্যাথ করি কয় বছরের? 1 বছরের করি। তার মানে এই যে 40,000 টাকা বিজ্ঞাপন এটা কি 1 বছরের নাকি? এটা কয় বছরের? 5 বছরের। তাহলে এটা যদি 5 বছর হয় 5 বছরের 40,000 টাকা, তাহলে খরচ কি 5 বছরের হয়েছে নাকি 1 বছরের হয়েছে? 1 বছরের। কারণ বিজ্ঞাপন 1 বছরের সুবিধা বা 1 বছর আমরা কনজিউম করে ফেলছি। তাহলে 40,000 টাকা হলো 5 বছরের বিজ্ঞাপন, এটা মোট বিজ্ঞাপন। 1 বছরেরটা হলো রিয়েলি খরচ হয়েছে, অবলোপন হয়েছে। আর খরচ হয় নাই কয় বছরেরটা? 4 বছরের। স্প্লিট করতে পারছি? মোট বিজ্ঞাপন 40,000, ম্যাথ করি 1 বছরে। তার মানে 1 বছরের বিজ্ঞাপন খরচ হয়ে গেছে, অবলোপন 1 বছরের। আর খরচ হয় নাই কয় বছরের? 4 বছরের। ওইটা হলো বিলম্বিত। বুঝা গেছে? তাহলে সিনহান এই 40,000 টাকা এটা কয় বছরের? 5 বছরের। এখান থেকে আমরা বিলম্বিতটা মাইনাস করব। বিলম্বিত মানে কি যেটা খরচ হয়েছে নাকি খরচ হয়নি? খরচ হয় নাই যেটা। আচ্ছা 40,000 টাকা এটা কয় বছরের বললাম? 5 বছরের। তাহলে এটাকে 5 দিয়ে ভাগ দিলে কয় বছরটা পাবো? 1 বছরটা। 1 বছরটা কি বিলম্বিত? 4 দিয়ে গুণ করলে 4 বছরেরটা আসবে। 4 বছরেরটা হলো বিলম্বিত। তাহলে কত আসে আমাদের? 32,000। 32,000 হলো বিলম্বিত, খরচ হয় নাই। খরচ হয়েছে তাহলে কত? 8,000। বুঝছো তো? 40,000 টাকা 5 বছরের বিজ্ঞাপন, ঠিক আছে? এটাকে 2 ভাগ করলাম। 1 বছরের বিজ্ঞাপন 8,000 আর 4 বছরের বিজ্ঞাপন কত? 32,000। 1 বছরের বিজ্ঞাপনটা অ্যাকচুয়ালি খরচ হয়েছে এই যে 8,000 টাকা। খরচের জায়গা বিশদ আয় বিবরণী এখানে লিখছি।
আর 4 বছরের বিজ্ঞাপনের সুবিধাটা আমরা এখনো পাই নাই, তাহলে এটা আমাদের কি বিলম্বিত বিজ্ঞাপন। এই যে অলিক সম্পদের এখানে আমরা লিখে দেবো কয় টাকা, 32,000 টাকা। ইনশাআল্লাহ বিজ্ঞাপনের এই আইটেমগুলো লজিক্যালি বুঝলে আর প্রবলেম হবে না। বিজ্ঞাপন শেষ, হ্যাঁ।